ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট ব্যাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল এই তিনটে টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেহ মধু আর আপনার কাছে ডিএম টেকনিকতে চলুন শুরু করা যাক। প্রথমে শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করে যার শর্টকাট কি হচ্ছে Shift+M। তো শেপ বিল্ডার এটার কথার অর্থ হচ্ছে আপনার শেপ ক্রিয়েট করা, মানে নতুন শেপ তৈরি করা আর কি। তো কি করে একাধিক শেপকে মিলিয়ে নতুন নতুন খুব সুন্দর শেপ ক্রিয়েট করে এবং এর দ্বারা অন্য অনেক কাজ করা যায়। তো দেখেন কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। এখান থেকে আমরা একটা ইলিপস নেই, এটার স্ট্রোক দেই, এখান থেকে এটার ফিল কালার গ্রিন করে দেই। এখন আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করি, এরপরে দুটাকে সিলেক্ট করি। তো শেপ বিল্ডার টুল অ্যাপ্লাই করার জন্য অবশ্যই সিলেকশন করে নিতে হবে, নাহলে অ্যাপ্লাই হবে না। এখন এটার উপর ক্লিক করলেই দেখেন এখন এখানে কিন্তু এই পার্টটাই যে দেখেন আপনার সিলেক্ট হয়ে গেছে, সেটাই যে ছোটো ছোটো ঘর ঘর দ্বারা বোঝা যাচ্ছে এবং কার্সার নিচে প্লাস চিহ্ন আছে। তো এটা দ্বারা কী করা যায়, এটা দ্বারা শেপ দুটাকে মার্চ করা যায়, মানে দুটাকে মিলাই ফেলা যায়। দেখেন দুটাকে মিলাই ফেললাম। এরপর আপনি যদি চান এই পার্টটাকে আলাদা করবেন তাহলে কী করবেন, সেটাও করা যাবে। এখানে ক্লিক করবেন, সিলেকশন টুলে যাবেন, সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে আলাদা করতে পারবেন। এখন দেখেন এই পার্টটা আলাদা হয়ে গেছে, এই পার্টগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এরপর আবার যদি আপনি চান এই পুরো পার্টটা আপনি রিমুভ করে দেবেন, মানে ডিলিট করে দেবেন, সেটাও শেপ বিল্ডার টুল দিয়ে অনায়াসেই করতে পারবেন। সেজন্য কী করবেন, অলটায় প্রেস করবেন, অলটায় প্রেস করে ড্র্যাগ করবেন, মাইনাস আসবে, দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। এখন এটা দ্বারা নতুন নতুন শেপ কীভাবে ক্রিয়েট করে তার একটা নমুনা দেখাই। দেখেন একটা নিলাম, এখান থেকে ড্র্যাগ করে আর একটা নেই, এবার দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আর একটা কপি করি। এখন পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এখানে আমরা রেখে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা ফিল হয়ে গেল। এখন আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে অলটা প্রেস করে এটাকে রিমুভ করি। দেখেন কিন্তু নতুন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনার নতুন নতুন শেপ ক্রিয়েট করা যায়, হাজার হাজার শেপ এভাবে ক্রিয়েট করতে পারেন। তো এই কাজগুলো মূলত শেপ বিল্ডার টুল দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। আমি মাঝেরটাকে এখান থেকে ডিলিট করে দেই। তো এটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে অলটা প্রেস করে এটাকে ড্র্যাগ করি। এখন এটাকে সিলেক্ট করি। এখন আমি এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে কি পাই, যে কোনো টুলের উপর যদি ডাবল ক্লিক করি তাহলে প্রপার্টিস পাই। দেখেন প্রপার্টিসে কি কি আছে, রিসেট দেই। এখানে যে প্রপার্টিস আছে এটা মূলত আপনারা ইউজ না করলেও হয়, চাইলে করতেও পারেন। তো আমি একটা ধারণা দিই আপনাদের। তো এখানে গ্যাপ ডিটেকশনে দিলে কি হয়, দেখেন গ্যাপ ডিটেকশন বলতে বোঝায় আপনার এখানে দেখেন চারটার মাঝে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, এটা হচ্ছে গ্যাপ। এখনও কোন কোন ফাঁকা জায়গা কতটুকু পর্যন্ত এটাকে ডিটেক্ট করবে আর কি, সেটা স্মল দিতে পারেন, মিডিয়াম দিতে পারেন, লার্জ দিতে পারেন, কাস্টম দিলে আপনি এখানে আপনার মান দিতে পারেন। এখন তাহলে আমি স্মল দিলাম। এখন এখান থেকে যখন আমি এখানে ক্লিক করবো দেখেন এটা কিন্তু আপনার স্মল দিলে এটা ডিটেক্ট হচ্ছে, এটা ফিল হয়ে যাচ্ছে। এখন যদি ধরেন এখানে ফাঁকাটা অনেক বড় হয়, আপনি যদি স্মল দেন তখন কিন্তু এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এটা আপনার ডিটেক্ট করবে না, কারণ আপনি এটা অনেক বড় দিয়েছেন কিন্তু সিলেক্ট করছেন স্মল। সেটা আপনার এখান থেকে মানটা দিয়ে সেটা করতে পারেন। যেমন স্মল দিলে আপনার ছোট ছোট জায়গা ও ডিটেক্ট করবে, আর লার্জ দিলে বড় জায়গা, আর কাস্টম দিলে সে অনুযায়ী হবে, এই আর কি। তো এখানে যে আরও অনেক অপশন আছে দেখেন, এগুলো আপনার এক একটা এভাবে টিক টিক দিয়ে দেখবেন কোনটায় কঠিন কিছু না, এগুলো বোঝানোর মতো কিছুই নেই। যেমন এখানে একটা আছে দেখেন পিক কালার ফ্রম, তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। যেমন এখানে আছে পিক কালার ফ্রম, এটা দ্বারা কী বোঝায় যে কোন জায়গা থেকে কালার নেবে ওরা, কালার সোয়াস না আর্টওয়ার্ক। আর্টওয়ার্ক দিলে আর্টওয়ার্ক অবশ্যই ওকে অ্যাপ্লাই করে দেবেন, তারপরে অ্যাপ্লাই হবে। কালার সোয়াস দিলে কালার সোয়াস থেকে, এবার যদি এখানে টিক দেন দেখেন কার্সার সোয়াস প্রিভিউটা দিলে কী হয়। এখন দেখেন এটা কীভাবে আসছে, যখন এখানে দেবেন ওকেতে দেবেন, দেখেন এখানে কি ওই যে তিনটা ঘর এসে গেছে। তো এটা দিলে আপনার তিনটা ঘর আসবে আর কি। এরপর এখানে আছে দেখেন স্ট্যান্ড লাইন ফ্রি ফ্রম সিলেকশন, এখানে ফ্রি ফ্রম দিলে কি হয় দেখেন এটা এই যে মন মতো যাচ্ছে। আর যখনই আপনি এখানে দেবেন স্ট্রেট লাইন তখন কি হবে, এটা সোজা যাবে, কাজ কিন্তু একই। এরপর আপনার কি আছে হাইলাইট, ফিলে ক্লিক করা থাকলে ফিলে হবে অ্যাপ্লাই, আর দুইটার যেটা ক্লিক করবেন সেটা অ্যাপ্লাই হবে। এখানে যে দেখেন এখন রেড আছে, এটার কথার অর্থ আমি যখন এখানে এই যে অ্যাপ্লাই করছি তখন দেখেন সাইডে রেড আসছে। যদি এখান থেকে আমি সেটা
চাই যে হাইলাইট কোন কালার দেবো, যদি ইয়েলো দেন তাহলে ইয়েলো হবে, ওই দেখেন ইয়েলো হচ্ছে, এই আর কি এর কাজ। তো এরপর আমি যাই লাইভ পেইন্ট বাকেট। এটা কিন্তু খুব সুন্দর একটা টুল, এটা দ্বারা খুব সুন্দরভাবে আপনার কালার দেওয়া যায়, খুবই দরকারি একটা টুল। দেখেন কিভাবে কালার দেবেন, এখান থেকে আর একটা কপি করি। এখন আমি এটারও ফিল নান করে দেব, এটারও ফিল নান করে দেব। এখন এটাকে সিলেক্ট করি। এখন সিলেক্ট করার পর আমরা এখান থেকে লাইভ পেইন্ট ব্যাকেটে যাই। এখন দেখেন এখানে একটা তিনটা ঘর এসে গেছে। তো তিনটা ঘরের কাজকে ধরেন আমি এখানে গ্রিনের উপর ক্লিক করলাম, তাহলে দেখেন ও কী করলো, এখানে গ্রিনের উপর ক্লিক করলে বাম সাইডে থাকলো আপনার ইয়েলো, আর ডান সাইডে থাকলো আপনার সায়ান, মাঝে থাকলো আপনার গ্রিন। ও তিনটা ঘর এখান থেকে ডিটেক্ট করে, প্রথমে ইয়েলো, পরে গ্রিন, পরে সায়ান, দেখেন তিনটা। কিন্তু অ্যাপ্লাই হবে আপনার মাঝেরটা। এখানে যখন ক্লিক করলাম দেখেন মাঝেরটা অ্যাপ্লাই হয়েছে। তো এখান থেকে আমার যখন আমি ধরেন এর পরের ঘরটা ক্লিক করব, এখন ওখানে আমি দেবো অন্য কালার, সায়ান দেবো, তাহলে কি করব, রাইট অ্যারোতে প্রেস করব, দেখেন দেখাচ্ছি এখানে আপনার ক্লিক বেশি পড়ে গেছে। আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম গ্রিন, দেখেন। এখন আমি এখানে সায়ান অ্যাপ্লাই করবো, তাহলে কি করব, এখানে দেখেন রাইট অ্যারোতে ক্লিক করব, তাহলে যে সায়ান এসে গেল, সায়ান অ্যাপ্লাই হচ্ছে। এখন আমি যদি এখানে যাই, আবার যদি এভাবে আপনার রাইট অ্যারোতে ক্লিক করে দেখেন, তাহলে কালার কিন্তু এভাবে চেঞ্জ হতে থাকবে। আর একবার বোঝাই, দেখেন এখানে খেয়াল করেন একটা বড়টা কিন্তু আগাতেছে, এই দেখেন কোথায় গেছে এখন, এইটায়। এরপরে দেন পরেরটায় যাবে, দেখেন পরে দেন পরেরটায় যাবে। তো এইভাবেও কিন্তু খুব সুন্দরভাবে এক একটা কালার ফিল করে। এখন এর সুবিধাটা দেখেন, এর সুবিধা হচ্ছে আপনার যখন কোনো কিছুতে কালার করবেন তখন কিন্তু ধরেন পুরোটা সিলেকশন থাকলে কালার করলে পুরোটাই কিন্তু কালার হয়ে যাবে। ও কী করে, এই যে এখন এখানে যখন অ্যাপ্লাই করছে তখন কিন্তু এখানে একটা বর্ডার পাইছে, এই জন্য শুধু এইটুক ফিল করছে, আবার এখানে দিলে এইটুক ফিল করবে। এই যে আপনার এক একটা বর্ডার অনুযায়ী যে পার্ট খুব সুন্দরভাবে এটা দ্বারা কালার করা যায়, এটা হচ্ছে এর সবচেয়ে বড় বেনিফিট। তো এর কাজেই মূলত হচ্ছে যেটা বললাম আপনার কালার ফিল করা। তো এখানে কিছু অপশন আছে, দেখেন এগুলো দ্বারা কী করে অপশন, এখানে আপনার এটা খুবই ইজি। তারপর একটু দেখাই, এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, কী রাখলাম, পেইন্ট ফিলস। এর দ্বারা সহজেই বোঝা যায় আপনার, এটাকে ডিলিট করে দিই, শুধু ফিল কালার ও চেঞ্জ করবে। এখানে স্টক বাড়িয়ে দেই 7। তো এটাকে সিলেক্ট করি। এরপর আমরা যাই এখান থেকে লাইভ পেইন্ট ব্যাকেট, এখানে গেলাম। এখন দেখেন এখানে কি আছে, পেইন্ট ফিল। এখানে দিলে এখানে কী হবে, আপনার শুধু ফিলটা চেঞ্জ হবে, দেখেন এই দেখেন শুধু ফিল চেঞ্জ হয়েছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু সে তিনটা ঘর আসছে না। এর কারণ কি, এখানে কার্সার সোয়াচ প্রিভিউ এটা আমি উঠিয়ে দিচ্ছি, যখন এটা অ্যাপ্লাই করবো তখনই কিন্তু ওই যে সেই ঘরটা এসে যাবে, দেখছেন। এটা ক্লিক করলে আর কি। এখন আমরা দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, শুধু পেইন্ট স্ট্রোক দিলাম, তাহলে কি দেখেন এখন এখানে দিলে স্ট্রোক আপনার চেঞ্জ হয়ে যাবে। সেজন্য কিন্তু ওই যে ব্রাশটা আছে, ব্রাশটা পাতের উপর অ্যাপ্লাই করবেন, তাহলেই হবে। এখান থেকে আমরা ধরেন একটা কালার নেই, হ্যাঁ নিলাম। এখন এটার উপর অ্যাপ্লাই করি, দেখেন এই যে ইয়েলো হয়ে গেছে। এর কাজ মূলত এই। এরপর কি আছে, হাইলাইট। ও হাইলাইট হলো আপনার যখন এখানে আর কি এটা অ্যাপ্লাই করা হয়, যেমন ধরেন এখানে আমি সবগুলোকে ফিল করে দিই। এখন দেখেন এটার উপর দিলাম, এখনও বোঝাচ্ছে যে এই দেখেন সাইডের যে ম্যাজেন্টা দ্বারা বোঝাচ্ছে যে এই পর্যন্ত এটা ফিল করবে। তো এখানে ম্যাজেন্টা যদি চাই এখান থেকে আমি এটা চেঞ্জ করে দিতে পারি, দেখেন। এরপর আবার এটা এই সাইজ ওয়াইজ এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়, এই যে এখান থেকে আপনার পছন্দ মতো এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে মূলত এর কাজ। তো এরপর আসি আমরা লাস্ট কি আছে, লাইভ পেইন্ট সিলেকশন টুল, যার শর্টকাট কি হচ্ছে আপনার Shift+L। এটা কিভাবে কাজ করে দেখেন, আমি এখান থেকে একটা সার্কেল নেই, এখান থেকে আর একটা কপি করি। তো এটা করার জন্য এটাকে সিলেক্ট করে প্রথমে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর লাইভ পেইন্ট এটা আমরা মেকে দেব, এরপর এটা অ্যাপ্লাই করব। দেখেন এখান থেকে কি এটা কিন্তু আপনার সিলেকশন করে। এখন দেখেন আমি যদি ফিলের উপর ক্লিক করি তাহলে এটা কিন্তু অ্যাপ্লাই এই আপনার সিলেক্ট করলে এখন এখান থেকে যে কিন্তু আমরা কালারটা এখান থেকে অনায়াসে চেঞ্জ করতে পারি। আবার চাইলে কিন্তু এখান থেকে এটা ডিলিটও করতে পারি, দেখেন।
তো এটা আমরা এখন যেমন এটাকে আপনার ফিল করলাম, তো এখান থেকে চাইলে আমরা এটাকে শুধু স্ট্রোকটাও করতে পারি। দেখেন এই যে এখান থেকে স্ট্রোকের কালার চেঞ্জ করা যায়। তো সেজন্য আমরা এখানে এটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে আমরা যাই, দেখেন যে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। তো এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি, সেটা আলাদা আলাদাভাবে একবার ফিল করতে পারি, একবার স্ট্রোক করতে পারি। দেখেন তো এটা হচ্ছে মূলত এর কাজ। ও কি করে আপনার লাইভ পেইন্ট সিলেকশন টুল, একটু আগে যেমন আমরা লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে যেমন আপনার ধাপে ধাপে এক এক পার্ট করে সুন্দরভাবে কালার করতে পারলাম, আর লাইভ পেইন্ট সিলেকশন টুল হচ্ছে কি আপনার এটা ওই যে এক একটা পার্ট বাই পার্ট আপনি এটা দ্বারা সিলেক্ট করতে পারেন, আবার কি করতে পারেন সেটা কালার চেঞ্জ করতে পারেন এবং কি ডিলিটও করতে পারেন। তো এটাই মূলত এর কাজ। তো এখানে এর প্রপার্টিসটা আছে, এটা কিন্তু একেবারে সিম্পল। একটু আগে যেটা দেখাচ্ছি সেটার সাথে মিল আছে। সিলেক্ট ফিল যদি ঠিক রাখেন শুধু ফিল সিলেক্ট হবে, স্ট্রোক দিলে শুধু স্ট্রোক আপনার অ্যাপ্লাই হবে, আর দুটো দিলে দুটো অ্যাপ্লাই হবে, আর হাইলাইট তো এটাকে বুঝিয়েছি। ওকে, তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।